তো জাতিপুঞ্জের যে জিনিসটা 1919 সালে আর ইউএসএর 28তম যে প্রেসিডেন্ট তিনি হচ্ছে জাতিপুঞ্জের। আম, বিশ্বযুদ্ধ বন্ধ করা হয়, যেটা সদর দপ্তর হচ্ছে জেনেভায়। স্যার এরিক ডামন্ড 42টি দেশ সমন্বয়ে গঠিত। মোট সদস্য ছিলেন 58টি, বিলুপ্ত হওয়া সদস্য ছিল 23টি। ত্যাগ করছে হচ্ছে জার্মানি, আর যুক্তরাষ্ট্র হচ্ছে, আচ্ছা, অঙ্গসংস্থান ছিল তিনটি অঙ্গসংস্থান ছিল। আর আমরা যে আইএলও বলি, আইএলওটা হচ্ছে জাতিসংঘ থেকে আসছে, আর যুক্তরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা হচ্ছে 20 এপ্রিল 1946 সালে হচ্ছে করছে, অকার্যকর হয়েছে 1939 সালে। আচ্ছা, ওই মনোরম নীতির জন্য হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে মানে যাতে ইউরোপের কোনো জিনিসের সাথে তারা কানেক্টেড না থাকে, যাতে ইউরোপ যাতে আমেরিকার উপর প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য তারা হচ্ছে আহ, মানে এই জাতিপুঞ্জতে যারা অ্যাড করে নেয়। আচ্ছা, সেভেন সিস্টার হচ্ছে যে মানে অটোমান সাম্রাজ্যদের যে করা হয়েছে 14টি দেশ মিলে এই জিনিসটা। তো হচ্ছে এখানে হচ্ছে অটোমান সাম্রাজ্যের পতন হবে, কুর্দিস্তান গঠন হবে, আর্মেনিয়া স্বাধীন রাষ্ট্র হবে, সিরিয়া লেবানন হচ্ছে ফ্রান্সের অধীনে চলে যাবে। আর 1923 সালে এটা লাগবে না আসলে, লুজান চুক্তি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী যে চুক্তি, সেটা হচ্ছে লুজান চুক্তি। সেখানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের যে মিত্র, সেটা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, গ্রিস, রোমানিয়া, যুগোস্লাভিয়া। আর হচ্ছে যারা কেন্দ্রীয় শক্তি সেটা হচ্ছে অটোম্যান। তো ফলাফলটা আসলে একটু ইন্টারেস্টিং। ফলাফলটা হচ্ছে অটোম্যান বা হচ্ছে উসমানীয় খেলাফত, মানে যেটা হচ্ছে তুরস্ক, তাদের হচ্ছে ইয়া হয়েছে। আর তুরস্ককে তো স্বাধীনতা প্রদান করা হয়েছে আর কি। আর আমি একটু শর্টে বলতেছি, কিন্তু এই পরীক্ষাতে এগুলাই আসবে। চুক্তির মেয়াদ শেষ হবে 2023 সালে, 100 বছর পর চুক্তি করতে। আচ্ছা, লুজান চুক্তি। আর্মেনিয়া গণহত্যা সহ 1914 থেকে 1922 পর্যন্ত সকল আর্মেনীয় ক্ষমতাপ্রাপ্ত মহামন্দা হচ্ছে 1929 সাল থেকে 1939 সাল পর্যন্ত, যেটা হয়েছে যেটা যুক্তরাষ্ট্র থেকে প্রভাব বিস্তার করছে, মানে শেয়ার মার্কেটে। সেটা সর্বশেষ হচ্ছে 2008 থেকে 2009। আর নয়া নীতি হচ্ছে যেটা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিউ ডিল বলে। সেটা হচ্ছে শ্রমিকদের কল্যাণে ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে, আর্থিক প্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি করতে হবে। তারপর হচ্ছে মহামন্দা কবলিত দেশে মার্কিন সহায়তা হচ্ছে কর্মসূচি চালু করতে হবে, এগুলাই। আচ্ছা, তো রুজভেল্টের যে হচ্ছে নিউ ডিল, সেটা হচ্ছে অর্থমন্ত্রী হচ্ছে মিস্টার হোয়াইট একটি পরিকল্পনা দেন, যেটা হোয়াইট প্ল্যান নামে পরিচিত। তো হচ্ছে তিনি যে প্ল্যানটা দেন, সেটা খুবই ইন্টারেস্টিং। তাদের এটার ফলে কিন্তু আমাদের মানে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে মানে চেঞ্জ হয় মানে যুক্তরাষ্ট্র আমেরিকা যে প্রভাব বিস্তার করছে এই জাস্ট হচ্ছে নিউ ডিল থেকে। তো এই জন্য নিউ ডিলটা এটা 1933 সালে প্রবর্তন হয়েছে, যেটা 32তম মার্কিন প্রেসিডেন্ট করছে। যেটা হচ্ছে মানে 1929 সালে যে মহামন্দা হয়েছে তার থেকে, কিন্তু এটার পর থেকে আমেরিকা মানে এমন একটা প্রভাব বিস্তার করছে, আনবিলিভেবল, দিস ইজ আনবিলিভেবল। মানে তারা হচ্ছে এরপর তারা একটা মানে মুদ্রা ব্যবস্থা স্থাপন করছে, সেটার নাম হচ্ছে আইএমএফ, তারপর আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড তারা আইটিও গঠন করছে, মানে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। তো এটার ফলে কি হয়েছে, 1944 সালে যে ব্রেটন চুক্তি হয়েছে, সেখানের ফলে বিশ্ব ব্যাংক, তারপর হচ্ছে আইএমএফ, তারপর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে গেট, 1955 সালে যেটা ডাব্লিউটিও নামে পরিচিত। তো এখান থেকে কিন্তু আমেরিকার কিন্তু ডলারকে খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ব্রেটনের চুক্তি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ব্রেটনেট হচ্ছে যে যুক্তরাষ্ট্র নিউ হ্যাম্পশায়ারে হচ্ছে যে ব্রেটনেট নামক স্থানে আইবিআরডি, আইএমএফ, আইটিও এগুলা গঠন হয়েছে 1944 সালে। আর যাত্রা শুরু করে হচ্ছে যে 1944 সালে গঠিত হয়, 1946 সালে হচ্ছে যাত্রা শুরু করে, আর 1944 সালে হচ্ছে আইএমএফ প্রতিষ্ঠিত হয়। যা 1947 সালে আইবিআরডি ও আইএমএফ প্রতিষ্ঠিত হলে, আইটিও প্রতিষ্ঠিত হয়নি, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন আর কি। হ্যাঁ, কিন্তু 44টি দেশের 730 জন প্রতিনিধি সম্মেলনে নাম ছিল ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশন মনিটারি ফ্রান্স অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্স। ব্রিটেনের সম্মেলনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, এই জন্য এটার নাম ব্রিটেনের, যেখান থেকে হচ্ছে আইবিআরডি, আইএমএফ খুবই ইম্পর্টেন্ট। 1944 সালে সেটা গঠিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কৃত্রিম রাষ্ট্র যুগোস্লাভিয়া গঠন। তো হচ্ছে যুগোস্লাভিয়া হচ্ছে এই যে বলকান যে রাষ্ট্রগুলো আছে, যেটা সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা, তারপরে ক্রোয়েশিয়া, ম্যাসেডোনিয়া,
স্লোভেনিয়া, মন্টিনিগ্রো, তারপর হচ্ছে কোসাভো। এগুলা নিয়ে হচ্ছে যে রাষ্ট্রটা গঠন হয়েছে বলকান অঞ্চলে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বলকান অঞ্চলে যে রাষ্ট্রগুলা আছে তাদের নিরাপত্তার পরিপূর্ণ থাকার কারণে তারা হচ্ছে সামরিক শক্তিহীন রাষ্ট্র ছিল। তারা একটা তারা হচ্ছে এই যে ৭টা রাষ্ট্র গঠন করছে আরকি নিজেরা মিলে ৭টা প্রজাতন্ত্র। তো বিভিন্ন সাম্রাজ্যের মানে পতন হচ্ছে জার সাম্রাজ্য ১৯৪৭ সালে, সেটা আমরা অলরেডি জানি। আর অস্ট্রো-হাঙ্গেরি হচ্ছে ১৯১৮ সালে, প্রুশিয়া হচ্ছে ১৯১৮ সালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আর অটোমান সাম্রাজ্য হচ্ছে তুর্কি হচ্ছে ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা। তো আচ্ছা। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে প্রেক্ষাপটটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্যাপকভাবে অস্ত্র সহযোগিতা চলছিল। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে ১৯৩৬ থেকে স্পেনে গৃহযুদ্ধ হয়েছে। তো স্পেনের যে গৃহযুদ্ধ হয়েছে, এই গৃহযুদ্ধে হচ্ছে গণহত্যা হয়েছিল। তো গৃহযুদ্ধের জন্য স্পেনে যে গৃহযুদ্ধ হয়েছে এখানে হচ্ছে গৈনিকা যে মানে একটা চিত্রকর্ম, সেটা সেটা মানে ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইয়া। আর ১৯২২ সালে ইতালির হচ্ছে বেনিটো মুসোলিনি, তিনি হচ্ছে ফ্যাসিবাদী সরকার গঠিত করছে। তো হচ্ছে দাওয়াস প্ল্যান আর হচ্ছে ইয়ং প্ল্যান। আর হিটলারের যে ক্ষমতা গ্রহণ এটা হচ্ছে ১৯১৯ হচ্ছে যে ৩৩ সালে জার্মানির হচ্ছে সাধারণ নির্বাচনে ৬৫৭ আসনের মধ্যে ২৫৮ আসন লাভ করলেও সেখানে হচ্ছে অবনতির দিকে দেখিয়ে কারণে হিন্ডেনবার্গ চ্যান্সেলর হিসেবে ভন ট্যাপটেনের পরিবর্তে অ্যাডলফ হিটলারকে বেছে নেয়। প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ চ্যান্সেলর মানে সে হচ্ছে ২২৮ ভোট পাইছিল। ২৩৭ এর মধ্যে ২২৮ ভোট পাইছিল। তো ১৯৩৯ সালে হিন্ডেনবার্গের মৃত্যুর পর মানে হিটলারকে হচ্ছে যে ক্ষমতা গ্রহণ করছে। তো ভাইমার যে হচ্ছে সংবিধান তিনি হচ্ছে এটা বাতিল করেন, যে আগের যে সংবিধান। ১৯৩৫ সালে যে ভার্সাই আর হচ্ছে লোকন চুক্তি হয় সেটাও বাতিল করে। আর অস্ট্রিয়াকে হচ্ছে ১৯৩৮ সালে স্ট্রোমার্ক দেওয়া হয়। আর পোল্যান্ড হচ্ছে যে ডানজিক বন্দর। আচ্ছা, এটা না, তো হচ্ছে কমিনেট এগুলো লাগবে না, কমিকন। আচ্ছা, ১ম আন্তর্জাতিক হচ্ছে, দ্বিতীয় আন্তর্জাতিক, তৃতীয়, চতুর্থ আন্তর্জাতিক এগুলো লাগবে না। অক্ষ চুক্তি। অক্ষ চুক্তি হচ্ছে মানে যে সেটা স্বাক্ষর করছে হচ্ছে জার্মানি, ইতালি, ফ্রান্স। জার্মানি, ইতালি, জাপান, এটা খুবই ইম্পর্টেন্ট। ইতালি কিন্তু হচ্ছে যে বেনিতো মুসোলিনি, আর হচ্ছে এটাতে হচ্ছে যে ওই জাপানের সেটা ছিল হচ্ছে রাজা। আর জার্মানি হচ্ছে যে আহ, হিটলার। তারা মিলে যে চুক্তিটা করছে সেটা হচ্ছে সেটা স্বাক্ষর করছে ১৯৪০ সালে। এটা হচ্ছে অক্ষ চুক্তি। আর আহ, অক্ষ শক্তি ছিল হচ্ছে নাৎসি জার্মানি, জাপান, ইতালি। আর মিত্র শক্তিতে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাষ্ট্র ছিল, তারপর যুক্তরাজ্য ছিল। যুক্তরাষ্ট্রই তো হচ্ছে পরে হচ্ছে জাপানকে আক্রমণ করছে। যুক্তরাজ্য ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল। সোভিয়েত ইউনিয়ন কেন ছিল? মানে জার্মানি হচ্ছে ডাইরেক্ট যে সোভিয়েত ইউনিয়নে কিন্তু একটা অপারেশন কি একটা চালাইছিল। ওই মানে ওইখানে একটা কাহিনী হয়েছে কি, মানে ওইখানে যখন অপারেশনটা চালাইছে তখন আসলে মানে সোভিয়েত ইউনিয়নে খুবই হচ্ছে তুষারপাত হয়েছে। তো তুষারপাতের কারণে হচ্ছে যে জার্মানি হচ্ছে সৈন্যরা হচ্ছে পিছাতে যেতে বাধ্য হয়েছে, মানে হিটলার বাহিনী। আর চীনও ছিল। মানে খুবই মানে মানে মজাদার ব্যাপার হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তি, অ্যাক্সিস পাওয়ার আর হচ্ছে অ্যালাইন পাওয়ার মানে খুবই মানে খুবই হাস্যকর। মানে যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, চীন সবাই ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী সেটা ছিল চেম্বারলেন। চেম্বারলেন ছিল। উইনস্টন চার্চিল ছিল হচ্ছে যে প্রধানমন্ত্রী ছিল ৪০ থেকে হচ্ছে ৪৫ পর্যন্ত। আর স্যার ক্লিমেন্ট অ্যাটলি যেটা হচ্ছে ৪৫ থেকে ৫২ পর্যন্ত। রাজা ছিল ষষ্ঠ জর্জ। আর যুক্তরাষ্ট্র হচ্ছে যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি ৩৩ থেকে ৪৫ পর্যন্ত ছিল। আর হ্যারি এস ট্রুম্যান, এটা হচ্ছে ১৯৪৫ থেকে ৫১ পর্যন্ত। তো তো এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে চেম্বারল্যান্ড ছিল প্রথম দিকে, তারপর উইনস্টন চার্চিল ছিল পরের দিকে।
তারপর হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিল হচ্ছে পরে আগে, তারপর হচ্ছে হ্যারিস ট্রুম্যান কিন্তু হচ্ছে ইতিহাসের হি ডিড এ worst work. He just throw the nuclear bomb to Japan. It was the very much horrible thing, and for me, it is a I have ever never seen, and I think everybody should ensure me that they are also okay with me. They are also ensured that this is the best worst thing, I think. Okay. The ফ্রান্স ছিল হচ্ছে যে ডার্ডেলিয়ান্স আর চার্লস দা গল, সেটা মিত্র শক্তিতে ছিল। আর হচ্ছে জার্মানি হচ্ছে যে হিরোহিত, এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রিন্স কানেগা এটা ইম্পর্টেন্ট না। তা বেনিতো মুসোলিনি আর হচ্ছে হিটলার ছিল। আর বিভিন্ন সামরিক বাহিনী ব্রিটেনের হচ্ছে যে বার্নার্ড ল মন্টেগোমারি, জর্জ মার্শাল, ফিল্ড মার্শাল রোমেল, যাকে হচ্ছে ডেজার্ট ফক্স বলা হয়, যাকে ডেজার্ট ফক্স বলা হয়। আর ব্রিটেনে ছিল হচ্ছে মন্টেগোমারি, বার্নার্ড ল মন্টেগোমারি। আর হচ্ছে যুক্তরাষ্ট্রে ছিল হচ্ছে জর্জ মার্শাল। হ্যাঁ, তো এটা পরীক্ষা অনেক সময় আসে যে ফিল্ড মার্শাল রোমেল এটা হচ্ছে যে জার্মানি, আর হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে জর্জ মার্শাল, আর হচ্ছে ব্রিটেন হচ্ছে যে বার্নার্ড ল মন্টেগোমারি। আচ্ছা, অপারেশন হচ্ছে বিভিন্ন অপারেশন হয়েছে, এই অপারেশনগুলোর নাম মনে রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংগঠিত যে নরম্যান্ডি হচ্ছে যুদ্ধ হয়েছে, সেখানে হচ্ছে ফ্রান্সের নরম্যান্ডি মানে নামক স্থানে যে যুদ্ধটা হয়েছে, অপারেশন ওভারলর্ড। সেখানে হচ্ছে যে ডে সর্বোচ্চ কমান্ডার মিত্রবাহিনীর ডেভিড ওয়ার আইসেন, তিনি হচ্ছে ছিলেন। আর অপারেশন বারবাডোসা হচ্ছে যে যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে করা হয়েছে একটু আগে, যেটা আমি বলতেছিলাম, যেটা হচ্ছে অক্ষ শক্তি মানে জার্মানি আক্রমণ করছে। আর অপারেশন ইগল তো হচ্ছে অপারেশন ওভারলর্ড হচ্ছে যে ফ্রান্সের নরম্যান্ডিতে। আর অপারেশন ইগলটা হচ্ছে ফ্রান্সের নেতৃত্বে জার্মান নাৎসি বাহিনীর উপর পরিচালিত বিমান হামলা বা বিমান সাংকেতিক নাম হচ্ছে অপারেশন ইগল। হিটলার বাহিনীর নেতৃত্বে জার্মান নাৎসি বাহিনীর ইংল্যান্ডের উপর পরিচালিত বিমান হামলা বা সাংকেতিক নাম ছিল, মানে হিটলার বাহিনীর নেতৃত্বে হচ্ছে যে আহ, জার্মানির নাৎসি বাহিনীর ইংল্যান্ডের উপর যে ইংল্যান্ড হচ্ছে ইগল। হ্যাঁ, ঠিক আছে, তো হচ্ছে মার্শাল গোয়িং। আচ্ছা, ডি ডে হচ্ছে 6 জুন, সেটা হচ্ছে নরমান্ডিজ নামক স্থানে, মানে 1,56,000 মানুষ নামছে সেটা। আর হচ্ছে ডি তে পরিচালিত অপারেশন নাম হচ্ছে অপারেশন ওভারলোড, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। আর ভি ডে হচ্ছে যে 8 মে, এটা ভিক্টোরি মানে জার্মানি হচ্ছে ফ্রান্সের নিকট আত্মসমর্পণ করলে ফিল্ড মার্শাল উইমেল কটলেহেল মানে এই যে ভিক্টোরি ডে হচ্ছে 8ই মে, আর হচ্ছে 6 জুন হচ্ছে ডি ডে। আচ্ছা, এই তো হলোকাস্ট হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ যেখানে হচ্ছে ইহুদি জনগণ হচ্ছে যে জনগণকে হচ্ছে যে একটা হলোকস্টের মধ্যে রেখে মেরে ফেলছে গ্যাস দিয়ে। সেটা হচ্ছে নাৎসি বাহিনী কর্তৃক। জার্মানি চ্যান্সেলর ছিল তখন আসলে হিটলার। তো হচ্ছে হিটলার যখন চ্যান্সেলর ছিল তখন যে কাজটা করছে সেটা হচ্ছে হলোকস্ট নামে, এখানে 60 লাখ ইহুদি মারা গেছে। তো ইহুদিদের নিয়ে জার্মানিতে আইনের নাম হচ্ছে নুরেনবার্গ আইন হয়েছে। যে হচ্ছে সেটা হচ্ছে যে হলোকাস্ট। আচ্ছা, পল হারবার হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটার জন্যই আসলে যুক্তরাষ্ট্র হচ্ছে যে এর পর 1941 সালে 7 ডিসেম্বর 1941 সালে হচ্ছে যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত মানে হাওয়াই দ্বীপের হুনলুলু মার্কিন নৌকাটিতে আক্রমণ করছিল। পটভূমি হচ্ছে মনরো ডক্ট্রিন অনুসারে কারণে পল হারবারের আক্রমণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করে নাই, কিন্তু যখনই জাপান হচ্ছে উগ্র আচরণ করছে, উগ্র জাপানের উগ্র সাম্রাজ্য নীতি অনুসারে 1937 সালে চীনের বিরুদ্ধে যুদ্ধ করলে, নাইকিং গণহত্যা সংগঠিত করলে, মানে এটার জন্য হচ্ছে যে মানে জাপান হচ্ছে যে আমেরিকার উপর আক্রমণ করছে। এটা 1941 সালে 8 ডিসেম্বর। আর 11 ডিসেম্বর জার্মানি আর ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। অপারেশন টোরাডোরা মানে এই যে জার্মানির যে হচ্ছে অপারেশন, সেটার নাম হচ্ছে অপারেশন টোরাডোরা। আচ্ছা, কাতিন গণহত্যা এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না।
হিরোশিমা হিরোশিমা হামলা সেটা 6 আগস্ট। সেখানে হচ্ছে লিটল বয় ফেলা হয়েছে বোয়িং 29। আর পাইলট ছিল কর্নেল পল ডিভেস। আর হচ্ছে আহ, ইয়াসু, নাগাসাকি হচ্ছে কিয়াসুতে অবস্থিত। সেখানে হচ্ছে ফ্যাটম্যান ফালানো হয়েছে, ফ্যাটম্যান। ফ্যাটম্যান এখানে কারোরও শহর ছিল বোয়িং 2029 মেজর চার্লস সুইনি। আচ্ছা, বেনিতো মুসলিনি ছিল হচ্ছে যে ফেসিবাদের জনক। ফেসিবাদের বন্দি অবস্থায় বন্দি করে রাখেন হচ্ছে যে নব্য মার্ক্সবাদী আন্তনিক গ্রামসি, তার বিখ্যাত প্রয়োজনের নোটবুক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে এবারের কনটেক্সটে। জার্মানি আত্মসমর্পণ করে 7ই মে 1945 সালে। আত্মসমর্পণ চুক্তি করা হয়। আচ্ছা, আত্মসমর্পণ যে চুক্তিটা, আচ্ছা মানে এরপর হচ্ছে 7ই মে জার্মানি হচ্ছে যে ইয়া করছে আর কি। তো হচ্ছে 7ই মে। আর হচ্ছে ফ্রান্সের যে উত্তর পশ্চিমাঞ্চল হচ্ছে বিমস শহরে ফিল্ড মার্শাল, এখান থেকে ইম্পর্টেন্ট তো আর কিছু দেখতেছি না, এটাই লাইনটাই ইম্পর্টেন্ট। আর এখান থেকে শুধু ফেসিবাদের জনকটা আর হচ্ছে প্রিন্স নোটবুকটা ইম্পর্টেন্ট আছে। আর অ্যাডলফ হিটলার, অ্যাডলফ হিটলার হচ্ছে যে এগুলো লাগবে না। অ্যাডলফ হিটলার হচ্ছে যে যে তিনি যে গ্রন্থ লিখছে 1945 সালে মেইন ক্যাম্প মাই স্ট্রাগল, সেটা 1943 সালে হচ্ছে যে গস্টাবো বাহিনী তিনি প্রতিষ্ঠা করছে। যুদ্ধই জীবন, যুদ্ধই উপাধি হচ্ছে ফুরেরার মানে যুদ্ধবাজ। আর জার্মানি হচ্ছে 14 আগস্ট 1945 সালে আত্মসমর্পণের চুক্তি স্বাক্ষর করে মানে 2 সেপ্টেম্বর 1945 সালে 14 আগস্ট। আচ্ছা, আহ, আচ্ছা, তেহরান সম্মেলন হচ্ছে যুদ্ধকালীন সময়ে মিত্রবাহিনীর সম্মেলন, সেটা হচ্ছে তেহরান সম্মেলন। অংশগ্রহণকারী হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, চার্চিল, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেটা তেহরান। তারপর হচ্ছে বিভিন্ন যুদ্ধের যে মানে ইয়েল্টা সম্মেলন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়া ইয়েল্টাতে। আর সেখানে সেখানে ছিল হচ্ছে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী চার্চিল ছিল, জোসেফ স্ট্যালিন ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন স্ট্যালিন ছিল। পরমাণু চুক্তি হচ্ছে পরমাণু জার্মানিতে, সেখানে হচ্ছে তৎকালীন চুক্তি স্বাক্ষর যে জার্মানির কোনো কেন্দ্রীয় সরকার গঠন না করা। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে যে ইয়াল্টাতে, তেহরানে ছিল একটা 43 সালে, ইয়াল্টাতে 1945 সালে। পটসডম ডাম চুক্তি হচ্ছে 1945 সালে। আচ্ছা, নুরেনবার্গ হচ্ছে যে আইন, জার্মানির নুরেনবার্গে যে বিচার ট্রাইব্যুনাল মানে যুদ্ধ পরবর্তী যে বিচার সেটা হচ্ছে নুরেনবার্গ ট্রাইব্যুনাল। টোকিও ট্রাইব্যুনালে হচ্ছে ইন্টারন্যাশনাল মিলিটারি 1946 সাল। আচ্ছা, আমি তাও হচ্ছে এখান থেকে কিছু কোয়েশ্চেন আসবে, সেগুলো একটু দেখে ফেলি। সেটা হচ্ছে হিরোশিমা, আমি জানি 6 আগস্ট। সেখানে হচ্ছে হিরোশিমাতে হচ্ছে ইয়া করা হয়েছে, যেটার নাম হচ্ছে জাপানি হিরোশিমা লিটল বয়। জার্মানি হিটলারের সেনাবাহিনী চমকপ্রদ, সেটা হচ্ছে শত্রুকে হচ্ছে দোকার ম্যাজিনো লাইন, ব্লিক ব্লিক্স রণতরী ক। আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কি প্রধানমন্ত্রী ছিল? আচ্ছা, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে চেম্বারলেন। আচ্ছা, এটা পারবো। ডেজার্ট ফক্স হচ্ছে যে রোমেল মার্শাল, এটা এটা পারবো, এটা পারবো। জার্মানির আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য সেটা হচ্ছে হিন্ডা ম্যাজিনো লাইন। ঠিক আছে। ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেয় হচ্ছে চার্লস ডি গলে, ক নাম্বারটা, হ্যাঁ। পার্ল হারবার হচ্ছে আক্রমণ করছিল জার্মানি। পার্ল হারবার ছিল হাওয়াই দ্বীপপুঞ্জে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ ছিল জার্মানি কর্তৃক হচ্ছে আমেরিকার হচ্ছে পার্ল হারবারে বোমাবর্ষণ। ডি ডে হচ্ছে যে 6 জুন, ডি ডে হচ্ছে 6 জুন। আর হচ্ছে ভিই ডে হচ্ছে 8ই মে। আর হচ্ছে জার্মানির সীমান্তে নির্মিত জার্মানি ফ্রান্সের ইউনিয়নের সিক্রেট আর ভিক্টোরি ডে হচ্ছে 8ই মে। হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ? এগুলো সবগুলো আমি যেটা ক্রস হবে, যেটা ভুল হবে, হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ? হিটলার কর্তৃক কোন দেশ? পোল্যান্ড।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1 ডিসেম্বর। ও নো, 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 নো। ও মাই গড! দিস ইজ রং। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে 1 সেপ্টেম্বর 1939 সালে। আচ্ছা, আমি এটা পরে আবার হচ্ছে এমসিকিউটা পড়বো। কিন্তু আমি একটু এমসিকিউটা দেখতেছি এজন্যই যে মানে এখানে একটু কনফিউশন লাগতেছে যে কোনটা আসবে কোনটা আসবে না সেটার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি আত্মসমর্পণ করে হচ্ছে আগস্ট মাসে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে হচ্ছে যে 6-9 আগস্ট, না এটা 2 সেপ্টেম্বর। আচ্ছা, 1 সেপ্টেম্বর শুরু হয়েছে, 2 সেপ্টেম্বর শেষ হয়েছে। বেলেনি মুসেলিনি, আমি মানে এখানে কিন্তু আমার একটা প্যাটার্ন আছে, যেটা হচ্ছে তারিখগুলো আমার ভুল হচ্ছে। সেটা আমার তারিখগুলো ভুল হচ্ছে। সো হচ্ছে আমাকে তারিখগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? সেটা হচ্ছে ইতালি। ফ্যাসিজমের প্রবর্তক হচ্ছে উই শেল ফাইট অন দ্য বেচ। সেটা হচ্ছে চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্টার্লিন। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উইনস্টন চার্চিল ব্রিটেনের। হিটলার দলের নাম হচ্ছে যে জার্মান জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল ক। ঠিক আছে। মেইন কাপ হচ্ছে যে হিটলার পার্ল হারবার হচ্ছে 7 ডিসেম্বর 1941। জার্মান, জাপানি, ইতালি, এটা হচ্ছে অক্ষ শক্তি। কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না? এটা হচ্ছে ফ্রান্স। কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতালি ও জার্মানি বাহিনী অধিভুক্ত উত্তর আফ্রিকা? এটা একটু 1943 সালে। উম, এটা একটু আনকমন কোয়েশ্চেন। সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি ও জার্মানি বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করছে। সেটা হচ্ছে 1940 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক ছিল হচ্ছে জেনারেল ম্যাক আর্থার, না জেনারেল আইসোওয়াসেনহর, যেটাও বলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হিন্ডেনবার্গ, না জেনারেল জোভেন ভন। ইটালির গোপন পুলিশ বাহিনীর নাম ছিল হচ্ছে যে গেস্টাপো। নাগাসাকিতে হচ্ছে যে বোমা ফেলেছিল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর পারমাণবিক বোমা ফেলা হয়েছিল ফ্যাটম্যান। নাগাসাকিতে হিরোশিমা 6 আগস্ট। যুক্তরাষ্ট্রের তদন্তাধীন প্রেসিডেন্ট যিনি জাপানে অণুবাণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে হ্যারিস ট্রুম্যান। মানে হ্যারিস ট্রুম্যান হচ্ছে পরে ছিল। হলোকাস্ট হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নিধন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের বিচার হয়েছিল আহ, নুরেনবার্গে। মেইন ক্যাম্প হচ্ছে যে নাৎসিদের বাইবেল। 33 সালে হচ্ছে যে হিটলার দলের নাম ছিল হচ্ছে যে নাৎসি পার্টি, এক দল এক নেতা, সেটা হচ্ছে হিটলার। আচ্ছা, মোটামুটি আমাদের হচ্ছে এখান থেকে আর কিছুই মানে আমি আশা করি হচ্ছে এখান থেকে শুধু সাল বাদে মানে আমাদের ভুল হচ্ছে শুধু সালগুলা। সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল। আর হচ্ছে সেখান দিয়ে হচ্ছে মানে আমি কিন্তু রিপিটেড যেগুলো মানে আর হচ্ছে মিত্র শক্তির কে ছিল জেনারেল এই কোয়েশ্চেনটা জেনারেল আইসো ওয়ান খক, আর একটা হচ্ছে হ্যাঁ। আমরা হচ্ছে তাহলে একসাথে এমসিকিউটা শেষ করে ফেলি আসলে, মানে যেহেতু এখন ধরছি তাহলে একসাথে এমসিকিউটাও শেষ করি। পরেরটা এমসিকিউটা শেষ করলে আসলে বোঝা যায় না যে কি কি পড়তেছি কি কি পড়তেছি না। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে সাল ভুল হচ্ছে, মানে আমার উইক জন্য যে সালটা ভুল হচ্ছে। আর হচ্ছে আচ্ছা, আহ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ সম্পর্কে আমরা এখন পড়ার ট্রাই করব। তো স্নায়ু যুদ্ধতে আসলে জিনিসটা আসলে কোল্ড ওয়ার। তো কোল্ড ওয়ার বলতে আমরা বোঝাচ্ছি যে সোভিয়েত ইউনিয়নের সাথে যে হচ্ছে আমেরিকার যে কোল্ড ওয়ার, সেটা 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 হলে হয় কি মানে কোল্ড ওয়ারে হচ্ছে যে ট্রুম্যান ট্রুম্যান কিন্তু অত্যাধিক লেভেলের হচ্ছে সে অনেক কালপিটামি কাজ করছে। হ্যারিয়াস ট্রুম্যান উনি হচ্ছে যে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে হচ্ছে কোল্ড ওয়ার সেটা তৈরি করছে আর কি। তো
সোভিয়েত ইউনিয়নের হচ্ছে মার্কিন যে তুলনা মানে যুক্তরাষ্ট্র আর মানে যুক্তরাষ্ট্র পুঁজিবাদী আর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে সমাজতন্ত্র। আর পরমাণু পরীক্ষা চালাইছে হচ্ছে ট্রিনিটিতে, আর হচ্ছে আরডিএস তারা পরমাণু পরীক্ষা চালায়। এদের এদের হচ্ছে সিআইএ, আর এদের হচ্ছে গোস্টাপো বাহিনী। আর হচ্ছে এটা হচ্ছে সামরিক জোট হচ্ছে ন্যাটো, আর এটা হচ্ছে এরোস্পেক্ট, এটা 1955 সালে ভেঙে ক্রিয়েট করা হয়েছে। ট্রুম্যান ডক্টরিন নীতি, আর এটা হচ্ছে মোল্ডোভেন প্ল্যান, সপ্তম নৌবহর। সাতটা নৌবহর আছে, আর এখানে হচ্ছে অষ্টম নৌবহর আছে। জার্মানির পক্ষে, যা পশ্চিম জার্মানির পক্ষে, পূর্ব জার্মানির পক্ষে, দক্ষিণ কোরিয়ার পক্ষে, আমেরিকা, উত্তর কোরিয়ার পক্ষে, দক্ষিণ ভিয়েতনামের পক্ষে। ভিয়েতনামের যুদ্ধ 1945 থেকে, জার্মানি বিভক্ত 1945 সালে, কোরিয়া বিভক্ত 1945 সালে, ভিয়েতনাম হচ্ছে 1954 থেকে 1973, কিউবা হচ্ছে 1962। কিউবার পক্ষে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর হচ্ছে আহ, আর হচ্ছে পাকিস্তানের পক্ষে পক্ষে হ্যাঁ, পাকিস্তানের পক্ষে মানে, আর বাংলাদেশের পক্ষে ছিল হচ্ছে রাশিয়া। আফগানিস্তানের পক্ষে ছিল আফগান যুদ্ধে আমেরিকা, আর বিপক্ষে ছিল হচ্ছে রাশিয়া। আচ্ছা, তো ট্রুম্যানের যে নীতি, ট্রুম্যানের যে নীতি, ট্রুম্যানের নীতিটা হচ্ছে 1947 সালের 12ই মার্চ হ্যারি এস ট্রুম্যান যে কোল্ড ওয়ার যে ঘোষণা করছে। এটা হচ্ছে যে ট্রুম্যানের যে নীতি, ডলার কূটনীতি এটার পর শুরু হয়েছে। আর 1947 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঘোষণা করছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আর এটা হচ্ছে মার্কিন কংগ্রেসে, যেটা ট্রুম্যান যে চুক্তি হয়েছে, ঘোষণাকারী হচ্ছে যে মার্কিন সেক্রেটারি অফ দ্য স্টেট, যেটা হচ্ছে জর্জ সি মার্শাল। 1948 সালে, এগুলো আসলে লাগবে না, ইউরোপীয় স্থিতিশীলতা 12 বিলিয়নের আর্থিক সহায়তা সেখানে 26% পাবে হচ্ছে যুক্তরাষ্ট্র। এগুলো হচ্ছে ট্রুম্যান নীতি, আর একটা হচ্ছে মার্শাল প্ল্যান। মার্শাল যে প্ল্যান করছে সেটা। ট্রুম্যান তো অবশ্যই মানে কোল্ড ওয়ারের সূচনা করছে, আর হচ্ছে গ্রিসকে হচ্ছে সহায়তা করছে। আর এখানে হচ্ছে ইউরোপ যে অস্থিতিশীল হয়েছে, এই জন্য 26% হচ্ছে ইংল্যান্ডকে দিয়ে দিয়েছে। আর 1947 সালে 12ই মার্চ হচ্ছে মার্কিন কংগ্রেস, আর এটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্শাল যে প্ল্যান। আর মলোটভ প্ল্যান হচ্ছে